সীমান্তের খবর জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ, জয়পুরহাট সীমান্তের কি অবস্থা? আজকে কোনো পুশিনের চেষ্টা হয়েছে কিনা? শাহনাজ, জয়পুরহাট সীমান্তে পুশিন নিয়ে কিন্তু বর্তমানে একটু শান্ত রয়েছে। বর্তমানে কোনো উত্তাপ নেই। মাঝে যে কয়েকবার ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফরা পুশিন করার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি সদস্য, গ্রামবাসী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ সহ সকলকে সঙ্গে নিয়ে সেটি কিন্তু প্রতিহত করেছে। গত 14 তারিখেও কিন্তু হাটখোলা সীমান্ত দিয়ে একজনকে বৃদ্ধকে পুশিন করেছিল সকালবেলা। তারপর কিন্তু গ্রামবাসীরা সে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি এসে কিন্তু সেই ব্যক্তিকে আবার বিএসএফকে দিয়ে দেয়। শূন্য রেখায় কিন্তু সারাদিন থেকে রাত্রে লাইট অফ করে বিএসএফ সদস্য তাকে কিন্তু ফেরত নিয়ে যায় বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধের ফলে। এরপর থেকে কিন্তু সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটে নাই। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে। তারা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রাতভর তারা পাহারা দিচ্ছেন, যাতে কোনো ক্রমে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো পুশিনের ঘটনা না ঘটতে পারে। এই জন্য কিন্তু বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সহ সকলেই কিন্তু তারা একদম কঠোর অবস্থানে তারা রয়েছে। আমরা কথা বলেছি জয়পুরহাট 20 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি। তিনি যেটি জানিয়েছেন যে সার্বভৌমত্ব রক্ষার্থে কিন্তু তারা সর্বোচ্চ সময় সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ক্রমেই অবৈধভাবে ভারত থেকে কোনো পুশিনের ঘটনা ঘটতে দিবে না। এছাড়াও কিন্তু যারা আমার স্থানীয়রা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে যে যেহেতু আমরা সীমান্ত এলাকায় বসবাস করছি, এটা একটা আতঙ্ক তো থেকেই যায়, কিন্তু এই অবস্থা থেকে তারা কিন্তু পরিত্রাণ চায় এবং দ্রুত এটা একটা ব্যবস্থা, সঠিক একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু একটা ব্যবস্থা চায়। তো এই ছিল জয়পুরহাট সীমান্ত থেকে পুশিনের সর্বশেষ খবর। শাহনাজ। হারুনুর রশিদ, জয়পুরহাট সীমান্ত থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন হারুনুর রশিদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।